গাছটা কেটে নিলাম, ফেলে দিব, কারণ অনেক দিন হয়ে গেছে। এই গাছটা একটা আলুর উপরে এত দিন ছিল, এত বড় একটা গাছ হয়েছে। এটা আমার কাছে মনে হয় আল্লাহর একটা নিয়ামত, বরকত, আল্লাহর রহমত। কারণ একটা আলুর মধ্যে মাটি নাই, কিছু নাই, এটার মধ্যে যে এতদিন একটা গাছ থাকবে, আসলেই ইসলামের প্রতি বিশ্বাস আনা কিংবা সব কিছু একটা বিশ্বাস আনা, কিন্তু এটা আরেকটা কথা, আরেকটা কাজ। আসলে কীভাবে বলবো বোঝাতে পারতেছি না। যে দেখেন আলুটা, মাশাআল্লাহ। তো এখন ফেলে দিব। আরাবিয়ানরা কীভাবে সেমাই রান্না করে, ঝরঝরা সেমাই। এই যে দেখেন সেমাই দিয়ে দিলাম। তো এই সেমাইটা আমি হালকা না, ভালো করে ভেজে নিব, একদম চকলেট কালার করে ফেলবো। এই যে দেখেন একদম ব্রাউন করলাম। তো এই যে সেমাইগুলো একদম ভেজে নিলাম। এখন জালটা অফ করে দিব, যেহেতু তেলটা গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কিছু সেমাই আমি ভেজে নিলাম, আর বাকি 3 ভাগের 1 ভাগ আমি সেমাইয়ের সাথে, বাজারটার সাথে অ্যাড করে নিলাম। এখন হালকা একটু বয়লিং করে নিব, 30 সেকেন্ডের মতো বয়লিং করে তারপরে আমি সুন্দর করে ছেঁকে নিব। তো আসলেই আমি আরাবিয়ান স্টাইলে করতেছি, আপনারা আসলে আমাদের বাংলাদেশে আমরা অন্যভাবে করি। তো এই দেশে কিভাবে করে সেটাই আমি শেয়ার করতেছি। তো এইদিকে দেখতেছেন আমি ঘি দিয়ে দিছি, দেওয়ার পর আমি দিয়ে দিছি পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিছি। তারপর এই যে দেখেন ব্রাউন, মানে একদম ব্রাউন। তারপর আমি সেকে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে সাথে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আধা চামচ পরিমাণ দিয়ে তারপর আমি সুন্দর করে মিক্স করে নিব। তার উপরে আমি দিয়ে দিব হচ্ছে আমার স্বাদ মতো চিনি দিয়ে দিব, আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন যারা এটা রান্না করে খেতে চান। আসলেই পেঁয়াজটা দেওয়ার মানে অনেকে বলবেন যে আপু সেমাইয়ের মধ্যে পেঁয়াজ দিছো বা কিছু, আসলে এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলে আমি করলাম। আসলে ওনারা যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবেই। আমরা কিন্তু সেমাইয়ের মধ্যে গরম মশলা অ্যাড করি, ওনারা গরম মশলার গ্রানটা একদমই সহ্য করতে পারে না। তো আমি দিয়ে দিলাম, দেখলেনি, শুধু এলাচের গুঁড়ো। আসলে এক একটা রান্নার সিস্টেম, এক একটা রান্না এক এক রকম টেস্ট। আসলে কেউ না খেলে কখনো বুঝতে পারবে না। এই তো আমার সেমাইটা রেডি। কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। আর এদিকে আমি সেমাইটা রান্না করে তারপর ফাসুলিয়া রান্না করে নিলাম। আসলে এটা হচ্ছে ফাতেমার জন্য, ফাতেমা কয়দিন ধরে বলতেছিল। আর ডিম পোচ করে নিলাম, আমার জন্য আমি একটা অমলেট করে নিলাম। এই যে এখন নাস্তা করব। আর এইদিকে রান্নাঘরে রান্নাবাড়ি শেষ করে, আসলে আজকে এই সাইডের এসিটা ওপেন ছিল, যার জন্য সারা বাড়ি ঘর একদম, মানে রান্নাঘরে যা যা রান্না করছি সব মানে গন্ধে বাড়ি ঘর ভরে গেছে। তো আমি খেয়াল করি নাই, পরে এইদিকে আসছিলাম একটা দরকারে, এসে দেখি যে একদম বাড়ি ঘর গন্ধে ভরা।
তো পরে ম্যাডাম আবার ফোন দিছিল যে রেহানা কিসের গন্ধ। পরে আইসা দেখি এসি চালু করা, তারপরে এসিটা অফ করলাম। তো এখন আমি একদম ভরপুর দক্ষিণ দিয়ে তারপর সারা বাড়িতে দিয়ে দিচ্ছি। আসলে ওনারা দেয়, এটা দেওয়ার জন্য ওনারা বলে যে এটা কেন দেয়, মানে বাড়িতে যদি খারাপ কোনো নজর থাকে, খারাপ কোনো জিনিস থাকে, আসলে নামটা বলবো না, তো যদি এগুলি থাকে তাহলে নাকি এগুলি চলে যায়। তারপরে অনেক কিছু, আর ওনারা কিন্তু নিজের বাড়ির সেফটির জন্য অনেক কোরআন তালাওয়াত করে, তারপর স্পেশালিভাবে সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয়, এগুলি দেওয়া কিন্তু অনেক ভালো। আর এগুলি নাকি ওনারা বলে যে এটি সুন্নতি নাকি, সুবহানাল্লাহ। আসলে আমি জানি না, ওনারা বলে যে সুন্নতি, সুবহানাল্লাহ। তো এই তো দেখতে পাচ্ছেন সারা বাড়িতে দিয়ে দিলাম, এখন এখানে রেখে দিব, বাকিটা একা একা শেষ হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন কি নিয়ে আসলাম, ম্যাডাম আমাকে কি কি হাদিয়া দিল, কি কি গিফট করলো। পরান হয়ে গেছি, উপরে গেছিলাম, লিফটে যাইলে সিঁড়ি দিয়ে, তো আসলাম। আসার সময় ম্যাডাম বলতেছে এখানে দাঁড়াও, কই কি, কয় তোমার জন্য হাদিয়া আছে নিয়ে যাও। আমি কই কি হাদিয়া, এই হাদিয়া মানে কি হাদিয়া। পরে বলতেছে যে এই আছে হাদিয়া নিয়ে যাও, আসো। আমি চুপ হয়ে গেছি, আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরে দেখেন হাদিয়া কি, আপনাদেরকে দেখাই। এই যে এটা হয়েছে গার্ডেনের ডিম, ডিম। এটা হয়েছে ডাল, এক ধরনের ডাল সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম অনেক আগে, রোজার মধ্যে, রোজার আগে। এই যে, এই যে ডাল, এই যে আরেকটা ডাল, আর এই যে দেখেন রুটি, এটা ম্যাডামের বাবার বাড়ি থেকে আনা রুটি, এটি রেডিমেড পাওয়া যায় দোকানে, কিন্তু ওনাদের দেশ থেকে পাঠাইছিল। দেখেন কতগুলো রুটি, এই যে রুটি, এগুলা আসে আমার বলে এইগুলা হচ্ছে আমার হাদিয়া, বুঝছেন, এটা হচ্ছে হাদিয়া, হাদিয়া হাদিয়া। মানে এটি দেওয়ার পরে আমি চুপ হয়ে গেছি, তারপর স্যার হাসতেছে খিলখিলা যে এই রেহানার হাদিয়া, এটা কি হাদিয়া হইলো। পরে বলতেছে ফালাইতে হইব, এটাই হাদিয়া। ও মাই গড, নষ্ট হয়ে গেছে। এই যে রুটিগুলা দেখেন, অবস্থা অবস্থা দেখেন, এই যে, আর এই যে ডাল, এই যে সিদ্ধ করে এগুলা ফ্রিজে রেখে দেই, রান্না করলে খুবই ভালো লাগে। যদি আমাদের দেশের স্টাইলে রান্না করি হালকা হালকা মশলা দিয়ে, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে, সকালবেলা মনে করেন 10-20টা রুটি শেষ হয়ে যাব 2-4 জনের। আর এই দেশে এগুলা হালকা লবণ, জাল খাইয়ে না, তারপরে মশলা তো খাইয়ে না, খালি ম্যাজি মশলা ব্যাস, এগুলা দিয়ে কিন্তু টেস্ট হয় না, ভালো হয় না। ওনারা একটু খাইলে আর বাকিটা ফালাই দিতে হয়। তো এগুলো আমি জানি না যে ফ্রিজে আছে ডিপে, ম্যাডাম কখন নিয়ে রাখছে আমি জানি না। তো এই যেগুলো এখন ফালাই দিব, সুবহানাল্লাহ। এই যে এখন সবগুলো ফেলে দিব, দেখেন এই আর কি, এই যে এখন ফেলে দিব সবগুলো। আস্তাগফিরুল্লাহ 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 আলাইহি। এই যে এগুলোও সব ফেলাই দিতে হবে। এই যে
দুপুরবেলা বাচ্চারা এগুলি খাওয়ার জন্য বায়না ধরছে, ন্যাগিস বাতাতা খাবে, ন্যাগিস আর হচ্ছে আলু ভাজা। তো বাচ্চাদের আসলেই ওদেরকে বললেও মানানো যায় না, আর ওদেরকে মানাতে যায়ও না, কারণ আরবিয়ানের বাচ্চাদেরকে সবসময় ওদের মনের মতো চলতে হয়। আমাদের বাংলাদেশি যেমন বাচ্চারা আছে, যে একটা কথা বললাম শুনলো, চুপ হয়ে থাকলো, কিন্তু ওরা না, এটা করে না। ওরা যেটা একবার বলে দুনিয়া কিয়ামত হয়ে গেল সেটা করতে হবেই। এইদিকে নিয়ে নিছি কিছু আলু, আজকে আর আলু কাটি নাই, রেডিমেড আলুটাই নিছি, একটু ট্রাই করি যেটা হয় কিনা। এই যে এখন দিয়ে দিব হচ্ছে, একটু দিয়ে দিলাম এগুলি, নর্মাল আটাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন মিক্স করে নিব জাস্ট এইভাবেই, এর চেয়ে বেশি কিছু আর করতে যাব না, বিরক্ত লাগতেছে এগুলো করতে আমার। আর এদিকে ন্যাগিসটাও হয়ে গেছে, নামিয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার জালটা একদম ফুল দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। Yes, baby, come here. Come here. What is this, Noor? I want to you. I need to you. Yummy. দেখেন নূর কিন্তু আমার পাশাপাশি। شفتي نور حقي شايدي هذا ما يطلع كويس، يمكن ما أعرف، يمكن يطلع زين ولا ما يطلع زين ولا ما أعرف. সব يطلع إن شاء الله। বলতেছে যে এই আইডিয়াটা নূরই দিছে যে এটা আজকে করে দেখো। আমিও মানে নূর সবসময় চাই কিভাবে আমার কাজ সহজ হবে, ইজি হবে। তো শুভ ট্রাই, ওকে। গুলি আমানা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। هذا ما يمسك يعني مع بعض، عادي نورمال صح. بسم الله. أنت هو بالزيت. أيوة هذا هو. يا ربي شكرا. أنا شغل يطلع سهل ما يطلع ثقيل। আমার কাজ সহজ করে দেওয়ার জন্য নূরকে থ্যাংক ইউ। সুবহানাল্লাহ। যে আলুটা হয়ে গেল ভাজা, এই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। নূর একটু পর পর আসতেছে, একটু পর পর। আজকে ওর সাথে একটু রাগারাগি করছিলাম, করার পরে যেন আমি রাগ না করি, পরে আরও কাছাকাছি থাকতেছে। ওর সাথে রাগারাগি করলে ও আমার শান্তি পায় না, ও নিজের মন থেকে আমার কাছাকাছি থাকে, আমার কোনো কাজে হেল্প করতে চায়, তারপরে ও কেন রাগ করলাম সেই বিষয়টা জানতে চায়। ও সবসময় একটা লক্ষণ ওর, যেই বিষয় নিয়ে ওর সাথে রাগারাগি করি সেই বিষয়টাও নেক্সট টাইম ওই কাজটা করে না। মানে ও জানতে চায় আমি কেন রাগ করলাম। আমি বললি কেন তুমি জানতে চাও, ও বলে যে আমি জানতে চাই এর জন্যে যেন নেক্সট টাইম তোমাকে রাগ করতে না হয়। আমি এই কাজটা যদি আমার ভুল হয়ে থাকে আমি নেক্সট টাইম এই ভুলটা করব না। দেখেন একটা বাচ্চা কি সুন্দরভাবে তার বুঝটা না, সুবহানাল্লাহ। আর যে দুইটা বোন আছে ওর এরকম না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
আল্লাহ রহমত বরকত আল্লাহ ওদের উপর নাজিল করুক, দোয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে দেখুন বাচ্চাদের খাবারগুলো রেডি করে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দিব টেবিলে। এই যে আকিল জাহেজ হাবিবি তালি ইয়াল্লাহ জিবি কেচাপ মায়োনিজ সাল্লাজা أربعة كله أوكي 4 حار أيوة حار أصلا أوكي